নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর সাথে আমরাও বেশ ভালো আছি। তো এই যে এখন বাজে ঘড়িতে প্রায় 10টা থেকে সোয়া 10টা মতো, আর এরকম আমি মিছরিকে নিয়ে বসিয়েছি খাওয়ানোর জন্য। এদিকে আমি মূলো ছেচকি দিয়ে খাওয়াচ্ছি, তারপরে আমি মাছ ভাপা করেছিলাম। তো এটা হচ্ছে কাতলা মাছ, সেটারই আমি ভাপা করেছি সর্ষে পোস্ত দিয়ে। তো সেটা দিয়ে খাওয়াবো। আগে মূলো ছেচকিটা দিয়ে খাইয়ে দিচ্ছি, তারপরে আমি মাছটা দিয়ে খাওয়াবো। মাছের আর একটা রেসিপি করেছি, যেটা মাছের কালিয়া, ওই একই মাছ কাতলা মাছের। তো এরকম আমি স্কুল যাওয়ার আগে প্রত্যেক দিনই আমি মিছরিকে খাইয়ে দিই। স্কুল থেকে আসার পরে ও নিজেই খায়, মানে খুব কমই আমি খাইয়ে দিই, ও নিজেই খেয়ে নেয়। আর মাছের কাঁটা বাছতে সেরকম অতটা পারে না, এখনও শিখেনি, তাই জন্য চেষ্টা করি মাছ বেছে ওকে খাইয়ে দেওয়ার। তোমরা সকলেই তো জানো আমার হাজব্যান্ড সরকারি চাকরিজীবী। তো সেও স্কুল চলে গেছে, আর মেয়েকে নিয়েও চলে গেছে স্কুলে। আসলে মেয়ের আলাদা স্কুল, ও বিবেকানন্দ স্কুলে পড়ে, আর আমার হাজব্যান্ড সরকারি চাকরিজীবী। তো ও প্রাইমারি স্কুলে চাকরি করে। তো সেও চলে গেছে, দুজনেই স্কুল চলে গেছে। তারপরে আমি 10:30টার দিকে মিঠাই বুড়িকে খাইয়ে নিয়েছি। তারপরে প্রায় 11টা 11:30টার সময় মিঠাই বুড়িকে আমি স্নান করিয়ে নিয়েছি। এই দেখো, আজকে না আর ফল বা ফলের জুস কিছুই খাওয়ানো হয়নি তাকে। তো তাড়াতাড়ি করে আমি স্নানটাই আগে করিয়ে দিয়েছি। তারপরে কিছু মুখে দেব ওর, হয়তো হাতে একটা বিস্কুট বা কিছু একটা দেব, তারপরে খেয়ে নেবে। তারপরে আমি ওকে ফলের জুসটা দেব। ওকে আমি সকালে জলখাবার খাইয়ে, জল খাওয়ার মধ্যে কোনো দিন আবার ছাতুও দিই, আবার কোনো দিন বিস্কুটও দিই। আর যেদিন যেদিন ভাত হয়ে যায়, মানে যেদিন ওর বাবার আর বড় মেয়ের আমার স্কুলে যাওয়ার থাকে, সেদিন তো ভাত তাড়াতাড়ি হয়ে যায়, রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে যায়। তো সেদিন আমি ওকে ভাতই খাইয়ে দিই আর কি, সকালে জল খাবারে। তো এই দেখো, সকালে জলখাবার খাইয়ে, মানে ভাত খাইয়ে, তারপরে ঘন্টাখানেক বাদে ওকে আমি ফল বা ফলের জুস খাওয়াই। তো আজকে আর হয়নি, আজকে ও সকালে ভাত খেয়ে নিয়েই পটি করেছিল। তো আমি আর কি পটি যখন করলো, তারপর আমি স্নানই করিয়ে দিলাম একেবারে। সেই জন্যই একেবারে স্নান করিয়ে কিছু মুখে দিব। সরাসরি স্নান করে উঠে কখনো ফল খেতে হয় না, তাই জন্য আমি ওকে ফল আর দেবো না। তো আমি ওকে বিস্কুট টিস্কুট দিব, তারপরে ফল দিব। আজকে ফলের মধ্যে আছে তরমুজ আর তোমার মৌসম্বি, সেটাই ওকে দেব। তো এই দেখো, স্নান করে উঠে এত বিরক্ত করছে, কি আর বলবো। তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো এত বিরক্ত করছে, মানে জামা পরানোর জন্য, তারপরে সাজু করিয়ে দিব সেই জন্য, চুল আঁচড়াতে দেবে না, টিপ পরাতে দেবে না। এই তো এরকমই বিরক্ত করে প্রত্যেক দিন ও। এখন ঘড়িতে প্রায় 2টো মতো বাজে। তারপরে দেখো, আমি এই যে মিঠাই বুড়িকে নিয়ে বসিয়েছি খাওয়ানোর জন্য দুপুরের খাবার। তো এই যে ওকে আমি ডাল দিয়ে ভাত চটকে মেখে দিয়েছি, আর আমি মাছের কাতলা মাছের কালিয়া করেছিলাম, সেই কাতলা মাছের পেটিটা ওকে দিয়েছি। আমি চেষ্টা করি যে ঝোলের মাছই দেওয়ার জন্য, কারণ ভাজা মাছ দিলে পরে না, ভাজা মাছটা একদম শক্ত হয়ে যায়, কড়া হয়ে যায়। সেই জন্য চেষ্টা করি মাছের ঝোলেই মাছটা দিয়ে দিই, সেই মাছের ঝোল থেকে মাছটা তুলে ওকে খাওয়ানোর। আমি ঝাল সেরকম একটা দিই না ঝোলে, যেহেতু মিঠাই খাই, সেই জন্য আমি কম ঝাল দেওয়ারই চেষ্টা করি। এই দেখো, ভাত মুখে দিচ্ছি, আর এরকম মাছ আমি একটু একটু করে মুখে দিই, ও খেয়ে নেয়। আর স্নান করিয়ে ফলের জুস খাইয়ে দিয়েছিলাম, তারপরে আমি ওকে একটু টিভি চালিয়ে দিয়েছিলাম যাতে ও টিভিটা দেখে।
আর যেহেতু ওয়াইফাই কানেক্ট করে টিভি অ্যান্ড্রয়েড করা আছে, তাই জন্য ইউটিউব দিলেই ও চুপচাপ বসে খেলে আর টিভি দেখে, সেরকম খুব একটা বিরক্তও করে না। তারপর খাওয়া দাওয়া হয়ে গেলেই ওকে আমি ঘুম পাড়িয়ে দেব। একটু খেলা করে, খাওয়া দাওয়ার পরে সরাসরি আমি ওকে ঘুম দিই না, একটু খেলে, তারপরে 5-10 মিনিট খেলে, তারপর আমি ওকে ঘুম দিয়ে দিই। কিন্তু আমি ওকে খাওয়ানোর সময় কোনো রকম টিভি বা মোবাইল না দেখিয়েই খাওয়ানোর চেষ্টা করি, আর এটাতে আমি সফলও হয়েছি। প্রায় 3-4 মাস আগে থেকে আমি এরকম চেষ্টা করতে করতে, যাই হোক, এতদিন আমি সফল হয়েছি যে কোনো রকম আমি টিভি বা ফোন দেখিয়ে খাওয়াই না। কিন্তু এই গত ডিসেম্বর মাসের দিকেও ও ফোন টিভি না দেখলে খেত না, কিন্তু এমন পরিস্থিতি হয়ে গেছিল টিভি বা ফোন না দেখলে ও কিছুতেই মুখে খাবার নিত না। কিন্তু দেখলাম যে না, এতে হিতে বিপরীত হয়ে যাচ্ছে। তারপর চেষ্টা করতে 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 আজকে আমি একদম কোনো রকম টিভি বা মোবাইল দিই না, আর এই রকমই আমি ওকে খাওয়াই। তো তোমাদের বাড়িতেও যদি এরকম ছোট বাচ্চা থাকে যাদের একদম টিভি বা মোবাইল না দেখে খাই না, তো চেষ্টা করো এখন থেকেই যাতে টিভি মোবাইল ছাড়াই খায়। কেননা আস্তে আস্তে এমন হয়ে যাচ্ছে দিনকাল যে টিভি ফোন না দেখে বাচ্চারা খেতেই চাইছে না। তো এটা হচ্ছে এক রকমের নেশা। এই নেশা থেকে ছাড়ানোর একটাই উপায় আস্তে আস্তে এটাকে ঠিক করা। তো তোমরাও চেষ্টা করো আস্তে আস্তে টিভি বা ফোন না দেখিয়ে খাওয়ানোর। মিঠাই বুড়ির খাওয়া প্রায় শেষের দিকে, ওকে খাইয়ে নিয়েই তারপরে ওকে খেলতে দিব, মানে একটু খেলবে, তারপর ওই ফাঁকেই আমিও খেয়ে নিব। তারপর মিছরি আসবে, এই যে মিছরি চলে এসেছে, তারপর ওকে আমি খাইয়েও নিয়েছি। স্কুল থেকে এসে নিয়েই 4টে খেয়ে নিয়ে পড়তে বসে গেছে। তার কারণ হলো সন্ধ্যাবেলাতেই ওর টিউশন আছে, সেই জন্য স্কুলের পড়া আর প্রাইভেটের পড়া, আজকের যেটা পড়া সেটা আজকেই করে নিচ্ছে। তার কারণ সন্ধ্যাবেলা হয়ে পড়ে এসে নিয়ে ওর আর এনার্জি থাকে না, তার কারণ সারাদিনের এতটাই ধকল, তারপরে ঘুমিয়ে পড়ে তাড়াতাড়ি। সেই জন্যই স্কুল থেকে এসে নিয়ে খেয়ে নিয়ে পড়তে বসে যায়। তারপর যাবে সন্ধ্যাবেলার টিউশন থেকে চলে আসবে বাড়ি। তারপর খুব একটা অত চাপ থাকে না, যেটুকু পড়া সেটুকু পড়ে নিয়ে খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে যায়। চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই যে কখন সেই খাইয়ে দিয়েছি দেখো, এখনো ওর চোখে ঘুম নেই, মানে ঘুমাতেই চাইছে না আজকে। এই দেখো এখনো কাঠিয়ে পড়ে আছে বিছানায়, আবার বলে মানে ঘুমিয়ে গেছো, একদম দেখি মানে চোখ বন্ধ করে দেখি দেখি মনে হচ্ছে ও ঘুমিয়ে গেছে, কিন্তু আদৌ ও দেখি ঘুমায়নি। কোথায় ঘুমিয়েছো দেখি, তুমি তো ঘুমাওনি এখনো। হ্যাঁ, এই মাম্মাম, মাম্মা দেখো তোমার গায়ে কি পড়লো, টেডি বিয়ার পড়ে গেল। ঘুমাও, চলো আমি তোমাকে ঘুম দিয়ে দিই। ওকেও এবার ঘুম দিতে হবে, ঘুম দিয়ে দিই ওকে। আচ্ছা ঠিক আছে, হুম, আচ্ছা তাহলে আমার ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ওকে ততক্ষণ ঘুম পাড়াই। সবাইকে টাটা বাই বাই করে দাও। ওরে বাবা রে, টাটা বাই বাই। চোখটা খুলো একটু, অত নাটক করতে হবে না। দেখি 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 দেখি, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, কি সুন্দর। সবাইকে বাই বাই করে দাও। আচ্ছা সবাই, তাহলে সবাইকে বিদায় জানাচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।